কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ কৃষ্ণ বিনা কিছু নয় কৃষ্ণ নাম সুধা কৃষ্ণেরই গান গায় কৃষ্ণেরই গান গায় কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ নাম সুধানি কৃষ্ণের গান গায় কৃষ্ণের গান গায়
রবে আর কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রীকৃষ্ণ কৃষ্ণ রাম কৃষ্ণায় কৃষ্ণ রাম সুধা নীলে কৃষ্ণের গান গায় কৃষ্ণের গান গায় হে কৃষ্ণ করুণার সিন্ধু দীনবন্ধু জগৎ পথে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তে ভক্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী তং প্রণমামি হরি আর কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রীকৃষ্ণ কৃষ্ণ রাম কৃষ্ণায় কৃষ্ণ রাম সুধা নীলে কৃষ্ণের গান গায় কৃষ্ণের গান গায় সর্বমঙ্গল মঙ্গলায় শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে পঞ্চা কল্পতরু ভাষ্য কৃপা সিন্ধু ভয়ে বচ পতিকানন পবনে সর্ববৈষ্ণবে নম নম আর কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রীকৃষ্ণ কৃষ্ণ রাম কৃষ্ণায় কৃষ্ণ নাম সুধা নীলে কৃষ্ণের গান গায় কৃষ্ণের গান গায় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি জয় গৌর ভক্ত হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে হরে কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রীকৃষ্ণ কৃষ্ণ রাম কৃষ্ণায় কৃষ্ণ রাম সুধা নীলে কৃষ্ণের গান গায় কৃষ্ণের গান গায় বন্দে শ্রী গুরু শ্রীযুত পদ কমল শ্রী গুরু বৈষ্ণবস্য শ্রী রূপম সাগ্রজাতম আজীবম তং সাদয়িতম সাবুধুতম পরিজন সহিতম কৃষ্ণ চৈতন্য দেবম শ্রী রাধা কৃষ্ণ পদম সহগণ ললিতা শ্রী বিশ্বভারতী জয়
কৃষ্ণ অনুরাগী ভক্তমণ্ডলী, আমার মাতৃমণ্ডলী, প্রথমেই সকলের শ্রীপাদ পদ্মকমলে আমার শত শত প্রণতি দণ্ডবোধ। হরিবল হরিবল। কীর্তন কি রতন, কীর্তন কি বস্তু, না জেনেই দুঃসাহসিকতার পরিচয় দিয়ে আপনাদের মতো মহৎ প্রাণ সাধুগুরু বৈষ্ণবের বাজারে দাঁড়িয়েছে। আমি প্রথমেই আমার হৃদয় দিয়ে স্মরণ করি, যার কারণে আমার এই পৃথিবীটা দেখার সৌভাগ্য হয়েছে। আমার পরম দুঃখিনী, যিনি আমাকে এই কীর্তন জগতের আলো দেখিয়েছেন, আমার পরম গুরু, আমার বিদেহী, আমার মা জননী। হরিবল হরিবল। আমি ভক্তিপূর্ণ প্রণাম জানাই আমার পিতার চরণে, যিনি সারা জীবন কীর্তনে নিজেকে বিলিয়ে দিয়ে আমাদের মুখে দুটি অন্ন তুলে দিয়েছেন, সারা জীবন হাড় ভাঙা কষ্ট করেছেন। সেই পিতার চরণে শত শতবার প্রণাম জানাই। আমি কৃতজ্ঞ জানাই আজকের আয়োজক কমিটিকে, আমার মতো একজন ক্ষুদ্র মানুষকে এত বড় আসরে দাঁড় করিয়েছে। কীর্তনের কম আমি জানি না, শুধু ভক্তবৃন্দের চরণের ভরসা করে দাঁড়িয়েছি। জানি না আপনাদের মনোরঞ্জন কতটুকু বা করতে পারবো, শুধু দাঁড়িয়েছি সাধুগুরু বৈষ্ণবের কৃপা বলে। যদি শত জন্মের অর্জিত যত পাপ যদি একবার ধুয়ে মুছে চলে যায়, সেই সাধুগুরু বৈষ্ণবের চরণকে আশ্রয় করে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। একবার হরি হরি। আমি ভক্তিহীন, কৃষ্ণ প্রেম মাধুর্যহীন, আমার এই ক্ষুদ্র সম্প্রদায়ের পক্ষ থেকে আপনারা যে কৃপা করে কীর্তন শুনছেন, তার জন্য শত শত জনম আমি যেন আপনাদের চরণের দাস হয়ে থাকি। হরিবল হরিবল। আজকের এই নবগঠিত বৃন্দাবনে আমরা যে লীলাখানা আস্বাদন করব, ভগবান গৌর গোবিন্দের রূপ লীলা, প্রদোষকালীন লীলা, রাত্রিকালীন লীলা, ভগবান গৌর গোবিন্দের রূপ মাধুর্যময় রূপ অনুরাগ। হরিবল হরিবল। যারে দেখি নাই নয়নে, তারে ভজিব কেমনে? যে রূপ আমি জগতে দেখি নাই, যে গৌর গোবিন্দকে কোনোদিন দুই নয়নে হেরিনি, তার রূপ কি বর্ণনা করব? ভগবান কৃষ্ণের 64 খানা লীলা, তার মধ্যে একটি হচ্ছে আলোচনা, আর সেই আলোচনা হচ্ছে এই রূপ। কারণ বাকি 63টা ভগবানের লীলা করেছেন, আর একটি রেখেছেন ভক্তের জন্য। ভক্ত কেমন করে ভগবানের রূপ লীলা লীলা প্রারম্ভে আমরা গৌর গোবিন্দের একটু গৌরচন্দ্রিকা আস্বাদন করব।
গোরা গোরা নিধি মিল বিধি ওরে কত চন্দ্র ওরে কত চন্দ্র ওরে নিগারে গোরার ওরে কত চন্দ
তলু সর্বতই উন্নত উজ্জ্বল কৃষ্ণ প্রেম রূপ রস প্রদায় কৃষ্ণ চৈতন্য নম নাম। আপনারা আস্বাদন করলে ভগবান গৌর গোবিন্দের গৌরচন্দ্রিকা। আমরা গৌরচন্দ্রিকা শব্দটির সঙ্গে পরিচিত। অষ্টকালীয় লীলা কীর্তনে প্রত্যেক কীর্তনিয়া বলে যে গৌরচন্দ্রিকা, আসলে সবটাই কিন্তু গৌরচন্দ্রিকা নয়। কোনটা গৌরচন্দ্রিকা আবার কোনটা গৌরচন্দ্রিকা নয়। যখন আমার গৌরাঙ্গদেব কি করেন, যখন রাধা ভাবে ভাবিত হন তখন যে লীলাটি আস্বাদিত হয় তখন হয় ভগবানের গৌরচন্দ্রিকা। আর যখন ভগবান কৃষ্ণ রূপে গৌর গোবিন্দ কি করেন, গৌর অবতারে এসে যখন কৃষ্ণ ভাবে ভাবিত হন তারপরে লীলার কথা স্মরণ করেন তখন হয় গৌরচন্দ্র। এখানে এক নাগরী বলছে তার সখী কাঞ্চনাকে, ও কাঞ্চনা রে, আমি সুরধনী গঙ্গার তীরে এমন এক রূপের মানুষকে দর্শন করলাম যে মানুষকে চাঁদের সঙ্গে তুলনা দিলেও যেন ছোট হয়ে যায়। যদি সোনা রূপা হীরক মানি মাণিক্যের সঙ্গে তুলনা করি তবুও যেন সকল ঐশ্বর্য ওই গোড়া রূপের কাছে ম্লান হয়ে যায়। হরিবল হরিবল। ওমা একবার চন্দ্রদেব মানে চাঁদ অহংকার করেছিল যে আমি পৃথিবীর সবচেয়ে সুন্দর বস্তু, আমাকে দেখার জন্য জগতের সকলে ব্যাকুল। ভগবান দর্পহারী, ভগবান তার অহংকার রাখেন। চাঁদের অহংকার হয়েছে তাই কি করলেন, চাঁদের কলঙ্ক আছে না, চাঁদের কলঙ্ক আছে, কলঙ্কিত হলেন। ওই চাঁদ একদিন আমার গৌরাঙ্গদেবকে পরীক্ষা করার জন্য ভূমিতে যখন এলেন গোরা রূপের কাছে এসে চাঁদ যেন ম্লান হয়ে গেল। তার ওই রূপ মাধুর্য আমার গোরা রূপের মাধুর্যের কাছে যেন চাঁদ কি করলো, ভূমিতে পড়ে 10 খণ্ড হয়ে গেল, 10 ভাগে বিভক্ত হলো। আর ওই 10 ভাগে বিভক্ত চন্দ্র আমার গৌর গোবিন্দের পায়ের যে 10টি নখ রয়েছে 10টি নখে শোভা পেতে লাগলো। নিতাই গৌর আমরা এই জগৎ মাঝে এসে অহংকার করে বসি। আমরা অহংকার করি না, ভুলে যাই যে আমাদের উপরে একজন আছে যিনি আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছে। ভগবানের প্রতি ভরসা বাদ দিয়ে আমরা নিজেদের অর্থ অহমিকাকে বড় করে দেখি, কিন্তু আমরা জানি না যে আমাদের সকল লীলা একদিন সাঙ্গ হয়ে যাবে। কোন দিন, যেদিন দেহ থেকে প্রাণ পাখি উড়ে চলে যাবে। অহংকার ভগবান সহ্য করতে পারেন না। যে জন্য কৃষ্ণ ব্যতীত, যে জন্য গোবিন্দ ব্যতীত, যে জন্য পরমেশ্বর ব্যতীত নিজেকে বড় মনে করেন, গোবিন্দ কি করেন? গোবিন্দ কি করেন? তার অহংকার চূর্ণ করে দেন। আর যে জন্য যে ভক্ত জগতে গোবিন্দের প্রতি ভরসা রেখে জীবন যাপন করে, গোবিন্দ শেষের দিকে তার ভরসা হয়ে দাঁড়ায়। হরিবল হরিবল। এজন্য গোবিন্দের প্রতি নিজেকে সমর্পণ করে দেয়।
আমরা পশুর মতো আচরণ করছি। পশুরা যেমন বোধ বুদ্ধি লোভে জীবনে কি খাবো আর কি পাবো এ করেই জীবনটা কেটে দেয়, আমরা তাই যেন করে যাচ্ছি। আগে জঙ্গলে একটি গাভী ঘাস খাচ্ছিল, পাশেই একটি হিংস্র বাঘ গাভীটিকে দেখতে পেয়ে খাওয়ার জন্য তাড়া করলো। গাভী প্রাণ ভরে ছুটছে যে জীবন এত সহজে আমি তোমাকে দেব না, যে জীবন আমি পেয়েছি আমারও মালিক আমাকে কত যত্ন করে কত কষ্ট করে মানুষ করে, আর আমি বাঘের পেটে যাবো তা হবে না। কি বললেন? দৌড়াতে লাগলে। বাঘ বলছে আমিও ছাড়বো না তোমার। তো ছুটতে 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 গাভীটি এক সময় একটি পাকের মধ্যে এসে পড়লেন। পাক মানে পুকুরটি শুকিয়ে গেছে কিন্তু কাদাটি নরম আছে, এমন একটি পুকুরে পড়ে গেলেন। তার এক হাত পরেই বাঘটিও লাফ দিলেন। তো পাকে পড়ে বাঘ হাসছে, বাঘের দেখে দেখে আবার গাভীটিও হাসছে। বাঘ অবাক হয়ে গেল, হাসছো কেন? তুমি তো একটু পরে আমার পেটে চলে যাবে। বলছে ওরে বাঘ তুমি মূর্খ, তুমি জানো না এই জগতে যারা মালিকের ভরসা করে, মালিকের ভরসা করে, এই জগতে যারা মালিকের ভরসা করে, যারা মালিককে নিজেকে সমর্পণ করে দেয়, হরিবল হরিবল অন্তিমে মালিক তার সময় হয়ে যায়। বলছে কেমন? বলছে একটু পর যখন বেলাটা ডুবে যাবে আমার মালিক আমাকে তন্ন তন্ন করে খুঁজে বেড়াবে, আর আমি মালিককে আসার সংকেত হিসেবে হাম্পা হাম্পা করে ডাকবো, আর আমার হাম্পা হাম্পা ডাক শুনে মালিক শুনে আসবে। কিন্তু তোর তো জগতে মালিক নাই, তুই তো সারা জীবন কি খাবি আর কি পড়বি তা দিয়েই জীবন কাটিয়ে দিবি। অপরদিকে এক বৈষ্ণব কবি বাঘের ভাব দেখে গিয়ে উঠলে, ওরে আমার ভোগ বিলাসে জন্ম যায়, আমার ভোগ বিলাসে জন্ম যায়, মরার চিন্তা করার সময় নাই। ওরে আমার ভোগবে না সে, ওরে আমার ভোগবে না সে, জন্ম যায় আমার মরার চিন্তা করার সময় নাই। ভোগ বিলাসে জনম যায় আমার, ভোগ বিলাসে জনম যায় মোরার চিন্তা করার সময় নাই। আমার মহারাজ চিন্তা করার সময় নাই। সাধু সঙ্গে নাকি শান্তি কৃষ্ণ ভক্ত
সাধু সঙ্গে কৃষ্ণ সঙ্গ তাই তাই সাধু সঙ্গে করলে নাকি মন যত না যায় আর সাধু সঙ্গে নাকি শান্তি আমার কৃষ্ণ ভক্ত সাধু সঙ্গে আর কি এমন সাধুর সঙ্গ আর কি এমন সাধু সঙ্গ মানুষ আর কি এমন সাধু সঙ্গ আর কি এমন সাধু সঙ্গ করার চিন্তা করার সময় নয় সারা জীবন শুধু ভোগ বিলাসে জীবনটা কাটিয়ে দিলি কি করবার কথা ছিল কি করে গেলি যেদিন তোমার এই দেহ তরি ভগবানের কিনারায় নিয়ে দাঁড়াবে সেদিন স্ত্রী বলো আর পুত্র বলো তোমার শেষের দিনে কেউ তোমার সহায় হয়ে দাঁড়াবে না যে সংসারকে এত আপন করে ধরেছ এ জগতে কেউ কারণ নয় আমার সংসার জ্বালা প্রাণের সহে
চিরকালের বান্ধব সে জোড়া। আমার পরকালে আমার বান্ধব সে ওরে পরকালে কৃষ্ণ শরণ করাইবে না। পরকালে বান্ধব সে কৃষ্ণ কাল আমায় এমন রতি আছে এমন ঈশ্বরে প্রার্থনা ঈশ্বরে এই প্রার্থনা করার সময় চরণায় আমার মরার চিন্তা করার সময় নাই। আমার মরার চিন্তা করার সময় নাই। আমার ভক্তি আসে জন্ম যায় আমার ভক্তি আসে জন্ম যায় আমার ভক্তি আসে সময় নাই। ওরে আমার মরার চিন্তা করার সময় নাই। ওরে বাপ, সারা জীবন তো নিতাই অন্যের মাংসই খেয়ে গেলি। হরিবল হরিবল যখন সন্ধ্যা হবে, যখন বাড়ি ফেরার পালা এসে যাবে, তখন তুমি বুঝতে পারবে জগতে মালিকের সহায় হলে জগতে আর কারো সহায় হতে হয় না। আমার ভগবান বলেছে, যে করে আমার দাস আমি তার করি সর্বনাশ। তাই তবু যদি নাহি ছাড়ে পাস, আমি অনাদি রাধে গোবিন্দ তখন হই তার দাস অনুদাস। তাই এ জগতে অহংকার করা ঠিক নয়। যে জন অহংকার করে, যে জন গর্ব করে নিজেকে নিয়ে, ভগবান কারো গর্ব রাখেন। ভগবান কখনো কোন ভক্তের অহংকার রাখেন। ভগবানকে পেতে গেলে জগতে শুধু দুটি জিনিস লাগে, একটি পরিপূর্ণ ভক্তি আর একটি হৃদয় ভরা বিশ্বাস। কেউ যদি বিশ্বাস আর ভক্তি সহকারে নয়ন জলে গোবিন্দকে ডাকে,
কোনো সময় কান ধরে উঠবোস করাতে পারে। ভগবান দর্পহারী, মা যশোদার অহংকার হয়েছে, তাই উদু খুলে যখন বাঁধতে যায় দু আঙ্গুল দড়ি যেন শর্ট পড়ে যায়, কম পড়ে যায়, বাঁধতে পারে না। নবলক্ষ ধনুর যত দড়ি ছিল সব দড়ি নিয়ে এসে গোপালকে বাঁধতে গিয়ে দু আঙ্গুল দড়ি কম পড়েছে। তখন গোপালের কাছে করজোরে বলেছে, গোপালে রে, বলো বলো গোপাল, আমার কেন এমন হলো? বলছে, মা জননী, এ জগতে যে জন অহংকার করে, যে জন আমার প্রতি ভক্তি রাখে না, আমি তার অহংকার চূর্ণ করে দেই। তুমি পরিপূর্ণ ভক্তি আর বিশ্বাস সহকারে ভগবানকে ডাকো। যখন ভক্তি আর বিশ্বাসের যোগ হলো, তখন সেদিন গোপালকে বাঁধতে পেরেছে। তাই চন্দ্রদেব অহংকার করেছিল, আমি পৃথিবীর সবচেয়ে সুন্দর বস্তু, কিন্তু গৌর গোবিন্দের রূপের কাছে চাঁদের রূপ যেন টুকরো টুকরো হয়ে গৌরের নখ হয়ে গেল। আর একজন ভক্তের কথা বলবো। আমরা আজকে গৌরকে যে মন্ত্র দ্বারা, যে শ্লোক দ্বারা ভক্তি করি, আনন্দ লীলাময় বিগ্রহ সুন্দরায় তস্মৈ মহাদেব রস প্রদায় চৈতন্য সন্দ্রায় নমো নমস্তুতে। এই যে সংস্কৃত চমকখানা, যা দিয়ে আমরা গৌরাঙ্গদেবকে প্রণাম করি, এই শ্লোকখানা যিনি রচনা করেছিলেন তিনি প্রথম পর্যায়ে গৌরাঙ্গদেবকে শত্রু ভাবতেন, শত্রু মনে করেছিলেন যে একজন পণ্ডিত হয়ে কেমন করে খোল করতাল নিয়ে ভক্তের বাজারে নেচে নেচে বেড়ায়, এই কেমন ভগবান। তিনি ছিলেন কাশীর বিখ্যাত ন্যায় ধর্ম দর্শন শাস্ত্রের অভিজ্ঞ পণ্ডিত শ্রীল প্রকাশানন্দ সরস্বতী মহারাজ। সরস্বতী মহারাজ, প্রকাশানন্দ সরস্বতী মহারাজ অহংকার করলেন যে গৌরহরি ভগবান নয়। তাই কি করলেন? চ্যালেঞ্জ করলেন, চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, গৌরহরি যদি এতই ভগবান হবে তবে আমার সঙ্গে শাস্ত্র আলোচনায় তর্ক করতে বসুন। তাই নীলাচলে প্রকাশানন্দজি আর গৌরাঙ্গ অবতারে আমার নিতাই চাঁদের কি হলো? তর্ক আলোচনা হলো। সে তর্ক আলোচনায় ভগবত কথায় প্রকাশানন্দ যখন ওই গৌর গোবিন্দের মুখের ভাগবত আলোচনা শুনলেন, প্রকাশানন্দজি ধীরে ধীরে যেন নিজেকে ওই গৌরের চরণে সমর্পণ করে দিলেন। হে গৌরাঙ্গদেব, আমি না বুঝে তোমাকে শত্রু মনে করেছি। এ কলিযুগ ধন্য, এ কলির জীব ধন্য, চার যুগের মধ্যে এ যুগ ধন্য। কেন না এই যুগে আমরা গৌর অবতারের মতো ভগবানকে আমার গৌর গোবিন্দ। তাই গৌরের রূপ বলে শেষ করা যাবে। কি করলেন? প্রকাশানন্দজি যখন নিজেকে সমর্পণ করলেন, তখন চৈতন্যদেব তার নতুন নাম দিলেন। হে প্রকাশানন্দ, তুমি যেহেতু বুঝতে পেরেছো, তবে তোমার নাম আজ থেকে প্রকাশানন্দ নয়, তোমার নাম প্রবোধানন্দজি। প্রবোধানন্দ মানে কি? প্র মানে বিকাশ, বোধ মানে উদয়, বোধ মানে বুদ্ধি। তোমার বুদ্ধির উদয় হয়েছে।
প্রমোদানন্দ, যাও তুমি ভগবত আলোচনা, ভগবতের বিকাশ করো। তাই তো বাড়ি ফিরে তিনি লিখলেন, আনন্দ লীলাময় বিগ্রহ। বলছে আমার গৌর কেমন, গৌরের বিগ্রহটা কেমন, আনন্দ লীলাময়। ভগবান কি করলেন, গৌর অবতারে এসে কাঙাল ফকির, খেতে পারে না, অস্পৃশ্য জাতি যারা, তাদের ধরে ধরে নাম বিলালেন। তাই তো তিনি আনন্দ লীলাময় বিগ্রহ, হেম আভ দিব্য ছবি সুন্দরায়। তার শরীর খানা কেমন, হেমযুক্ত আভা, মানে সোনা দিয়ে যেন পড়া, হেম আভা দিব্য ছবি সুন্দরায়। তাকে দেখলে যেন মনে হয় তিনি মানুষ নন, তিনি যেন দিব্য আলোকে আলোকিত। আর একদিকে এক কবি বলছেন যে তারপরে তাকে কেন আমরা ভক্তি করব, তারপরে দিব্য চেহারা থাকলো, তাতে আমরা ভক্তি করব কেন? বলছে তিনি আমাদের এমন একটা জিনিস দান করেছেন। কোন জিনিস? বলছে তস্মৈ মহাপ্রেম রস প্রদায়। তিনি আমাদের মহাপ্রেম রস দিয়েছেন। শাস্ত্রে উল্লেখ আছে, কৃষ্ণ যদি কভু দেয় ভক্তি মুক্তি দিয়া, তথাপি প্রেম নাহি দেন রাখেন লুকাই। এ জগতে যদি কোনো ভক্ত কৃষ্ণকে বলে, হে প্রভু আমি সারা রাত ধরে তোমার কীর্তন শুনবো, আমার একতারা বাড়িটা দোতলা করে দাও, আমার প্রভু বলবে তথাস্তু। তুমি একতলা চেয়েছো, আমি অল্পের মধ্যে বেঁচে গেছি, যাও তোমার চারতলা করে দেব। কেউ যদি বলে প্রভু আমি 1 মাস একাগ্রে তোমার নাম গুণকীর্তন শুনবো, আমাকে তুমি ভব নদীর কিনারে পার করে দাও, বলছে বেশ তাই হোক। কিন্তু কেহ যদি বলে প্রভু আমি সারা জীবন ধরে তোমার নাম গুণকীর্তন করবো, তোমার ওই কৃষ্ণ প্রেম রস মাধুর্য আমাকে দাও, কৃষ্ণ বলবে ওটা চেয়েও না, ওটা চেয়েও না, ওটা আমি দিতে পারবো না, ওটা আমার একান্ত নিজের, ওটা আমি আমার ওই ব্রজলীলায় আমার 16 সহস্র কবিদের জন্য জমা করে রেখেছি, তুমি চেয়েও না। কৃষ্ণ যদি মিলে কবু ভক্তি ভক্তি দিয়া, তথাপি প্রেম নাহি দেন রাখেন লুকাইয়া। আর সেই লুকায়িত বস্তু, সেই প্রেম ধন আমার গৌর অবতারে এসে কি করলেন, গৌর অবতারে এসে প্রেম বিলালেন, নাম নয় প্রেম বিলালেন। যেই গৌর অবতারের ওই প্রেম রূপ নাম কণ্ঠে প্রবেশ করে, তিনি কি হন, যেন নামেতে বোঝে যান। তাই নাগরী বলছে, ও কাঞ্চনা আমি এমন এক রূপের মানুষ দেখে এলাম, সারা পৃথিবীর সঙ্গে যার তুলনা করলেও সে রূপের যেন শেষ হয়। তাই বলবো কাঞ্চনা আমি কবে কবে সেই রূপের মানুষের দর্শন পাবো, কবে আমি সেই রূপের মানুষের জন্য আমার দেহ প্রাণ মিলিয়ে দিয়ে তোমরা বলো 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 কাঞ্চনা আমি কবে গয়ুর দেখা দেখা পাবো,
আমি কবে হয়ে দেখা আমি কবে আমি তাকে ছাড়া কেন বাঁচি বাঁচি না আমি তারে ছায়া যত বাসি বাসি না রে ও প্রাণ আমি তারে সারা আমাসি রহে ভক্তবৃন্দ, আমরা গৌরচন্দ্রিকা বিশ্রামে রেখে এখন বৃন্দাবন লীলায় প্রবেশ করি। কৃপা করে, আমি তো একাই যেতে পারবো না মহাধম, আপনাদের মতো ভক্তবৃন্দের ভরসায় দাঁড়িয়েছি। আপনারা যদি নিয়ে যান তবে বৃন্দাবনে যাওয়ার সক্ষমতা হয়। হরিবল হরিবল মধুর কৃষ্ণ বলে
বাহু তুলে চলো যাই বৃন্দাবনে মধুর কৃষ্ণ বলে বাহু তুলে চলো যাই বৃন্দাবনে মধুর কৃষ্ণ বলে মধুর কৃষ্ণ বলে বাহু তুলে চলো যাই বৃন্দাবনে মধুর কৃষ্ণ বলে বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে কৃষ্ণ বলে বাহু তুলে চলো যাই বৃন্দাবনে মনের জ্বালা দূরে যাবে কৃষ্ণ প্রেম উদয় হবে ও মনের জ্বালা দূরে যাবে কৃষ্ণ প্রেম উদয় হবে মনের জ্বালা দূরে যাবে কৃষ্ণ প্রেম উদয় হবে মনের জ্বালা দূরে যাবে কৃষ্ণ প্রেম উদয় হবে ও মনের জ্বালা দূরে যাবে কৃষ্ণ প্রেম উদয় হবে মধুর কৃষ্ণ বলে বাহু তুলে চলো যাও মধুর বৃন্দাবনে মধুর কৃষ্ণ এখানে নেই কোনো ভাবনা এখানে নেই কোনো যাতনা কৃষ্ণ বলে বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে মধুর কৃষ্ণ বলে বাহু তুলে চলো যাই বৃন্দাবনে যেরমে আছে শুধু শান্তি সেরমে নেই কোনো অশান্তি আর যেরমে নেই কোনো ক্লান্তি সেরমে আছে শুধু শান্তি মধুর কৃষ্ণ বলে বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে মধুর কৃষ্ণ বলে বাহু তুলে চলো যাই 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 বৃন্দাবনে। রাধে 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 সাধুগুলো ঠিক করে নাও। राधे तेरा चरण में राधे तेरा चरण में हम मिल जाए राधे राधे
রাধে বল मेरा मन আহা मेरा मन पक्षी बोले मेरा मन पक्षी बोले আপ उड़े उड़े वृंदावन जायो वृंदावन चिंतावन রাধে রাধে গায়ু রাধে राधे राधे राओ राधे राधे राओ हम श्याम श्याम गाओ राधे राधे শ্যাম শ্যাম গায়ু राधे राधे राओ श्याम श्याम गाओ आग রাস্তা ঘাট মে राधे राधे राओ রাস্তা ঘাট মে राधे राधे কেশরী বৃন্দ राधे राधे কেশী ঘাট মে বংশীর মঠ মে राधे राधे তোমার ঘর মে राधे राधे রাধে রাধে राधे राधे রাধে রাধে राधे राधे গায়ু श्याम श्याम गायो राधे राधे गायो श्याम श्याम गायो मेरा मन कबजी बोले मेरा मन कबजी बोले उड़ गया वृंदावन जाओ राधे राधे गाओ राधे राधे गाओ श्याम श्याम गाओ राधे राधे गाओ श्याम श्याम गाओ জয় জয় রাধা কৃষ্ণ প্রীতি राधे राधे ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণে মধুময় শ্রী বৃন্দাবনে মেরি অবসান কালে আমার শ্রীমতী রাধা রানী তার প্রিয় সখী ললিতাকে ডেকে বলছে, "গো ললিতে, আজকে আমি যমুনার ঘাটে জল আনতে গিয়ে একজন এমন রূপের মানুষ দেখেছি।" ললিতা বলছে, "কেমন রূপের মানুষ?" বলছে, "আমি মুখে বলতে পারবো না, কেননা আমার মুখ তো আর দেখেনি, আমার বদন তো আর দেখেনি, বদন তো দেখতে পারে না, বদন বলতে পারে। আমার নয়ন দেখেছে কিন্তু নয়ন